ভাইরে, বিএনপি নেতাকর্মীদের শেরপুর ৩ আসনের আওতাধীন শ্রীবর্দী উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম গিয়েছেন। উপজেলা প্রশাসন আয়োজিত নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে জামায়াতের নেতাকর্মীরা আগে এসেছিল বলে সামনে সারিতে বসে। বিএনপির নেতাকর্মীরা দেরিতে আসার কারণে সামনে সারিতে জায়গা পায়নি। এই নিয়ে দুই দলের মধ্যে প্রথমে কথা কাটাকাটি, তারপর হাতাহাতি, আর শেষ হয় একটা প্রাণ অকালে ঝরে যাওয়ার মাধ্যমে। এই ঘটনার পর থেকে বিএনপিকে সবাই দোষারোপ করছে। দেখেন ভাই, এইখানে বিএনপির কোনো দোষ নাই। ভবিষ্যৎ প্রধানমন্ত্রী চেলাপেলাদের সামনে সারিতে বসতে দেয়নি, এটা তো রীতিমতো বেয়াদবি। যেখানে নেতা সামনে সারিতে না দাঁড়ালে নামাজ শুরু হয় না, সেখানে সামনে বসতে না দেওয়া রীতিমতো অপরাধ। আহারে, আমার সোনার দেশে সোনার মানুষজন, তোমরা আর কোনোদিন পরিবর্তন হবে না। কথায় আছে, কুকুরকে যতই রসগোল্লা খাওয়ানো হোক না কেন, তাদের জিভ দিয়ে লালা ঝরবেই। ঠিক তেমনি আমরা যতই শিক্ষিত হই না কেন, কোনোদিন সভ্য হতে পারবো না। আমাদের আগের প্রজন্ম কামড়াকামড়ি করেছে, বর্তমান প্রজন্ম কামড়াকামড়ি করছে, ভবিষ্যৎ প্রজন্ম কামড়াকামড়ি করবে। মোট কথা, কামড়াকামড়ি ছাড়া আমরা বাঁচতে পারবো না। একজন যদি আরেকজনের কাঠালে আইকওয়ালা বাঁশ না দেয়, তাহলে রাতে ঘুম হয় না। জীবনে বেঁচে থাকার জন্য আইকওয়ালা বাঁশ আদান প্রদান করা এই জাতির জন্য অতি জরুরি। কয়েকদিন ধরে মনটা খুব আনচান আনচান করছিল। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে কামড়াকামড়ি হবে না, এটা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল সামনে নির্বাচন, অথচ কোনো অঘটন ঘটছে না। এর কারণটা কি? সব দলগুলো শান্তিতে নির্বাচনী প্রচারণা করছিল। এটা কেন জানি হজম করতে পারছিলাম না। কারণ আমরা এমন এক দেশে বাস করি যেখানে ক্ষমতার জন্য মানুষ যতটা নিচে নামা দরকার তার চেয়েও বেশি নিচে নামে। এখন এই ঘটনাটা দেখার পর মনটা কিছুটা শান্ত হয়েছে। আমরা যে জাতি হিসেবে অসভ্য সেটা ভুলে গেলে তো চলবে না। চিন্তা করেন ভাই, অবস্থাটা সামনে সারিতে বসা নিয়ে কামড়াকামড়ি করে একটা লোককে ফেলেছে। মানুষের বিবেকে কতটা পচন ধরলে তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে এত জঘন্য একটা কাজ করতে পারে। অবশ্য যে দেশে বিয়ে বাড়িতে দই কম দিলে কামড়াকামড়ি হয়, রোস্ট কম দিলে জামাইকে গাছে বেঁধে রাখে, আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে কামড়াকামড়ি করে শতাধিক লোক আহত হয়, সেই দেশে সামনে চেয়ারে বসতে না পেরে কামড়াকামড়ি হওয়াটা স্বাভাবিক। এটা নিয়ে এত কথা বলার কিছু নেই। এখন কথা হলো, যারা ভাবছেন আগামী নির্বাচন কোনো ঝামেলা ছাড়া শান্তি ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, তাদের প্রতি এক বদনা সমবেদনা। এই নির্বাচন এক পাক্ষিক নির্বাচন হবে, কেবল তো শুরু হয়েছে। দিন যত যাবে এই কামড়াকামড়ির পরিমাণ তত বাড়বে। মানবতার আম্মু জাতীয় আপা শেখ হাসিনা ভোটের আগের রাতই তো ভোট গ্রহণ করে ফেলতো, কিন্তু বিএনপি এইসব করে শুধু শুধু সময় নষ্ট করবে না। তারা অলরেডি ক্ষমতা এসে গেছে। তাদের নেতাকর্মীদের ভাবসাব দেখলে এমনটাই মনে হয়। একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে সবচেয়ে আফসোসের বিষয় হলো, আমার এই 28 বছরের জীবনে আজ পর্যন্ত ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারি নাই। কারণ আমার আগেই আমার ভোট অন্যজন দিয়ে চলে গেছে। ভেবেছিলাম এবার ভোট দিতে পারবো, কিন্তু পরিস্থিতি যা দেখছি মনে হয় না ভোট কেন্দ্রে যাওয়ার আর ইচ্ছে হবে। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, দেশটাকে কি কোনোভাবে উত্তর কোরিয়ার হাতে তুলে দেওয়া যায় না? তাহলে এই সোনার দেশের সিটি গোল্ডের মানুষজন একদম গিটারের তারের মতো সোজা হয়ে যেত। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। এই দেশটার দিকে তাকালে এখন আর রাগও লাগে না, এক ধরনের ক্লান্ত ঘৃণা কাজ করে। আমরা যতই শিক্ষিত হই, যতই স্যুটটাই পড়ি, ফেসবুকে যতই বড় বড় কথা লিখি, সভ্যতা আমাদের গায়ে এখনো লাগেনি।